আমি কে? আমি কি বলি? আমি কি মুসলমান, না আমি হিন্দু, না আমি খ্রিস্টান, না আমি ইসলামের শত্রু, না আমি ইসলামের মিত্র? আমি সারা জীবন ইসলামের পক্ষে ছিলাম না ইসলামের বিপক্ষে ছিলাম? আমার গ্রামে যান, আমার সোনাইমুড়িতে যান, জিজ্ঞাসা করেন মানুষকে। বাল্যকাল থেকে আমি সমাজে, যেই সমাজে বড় হয়েছে, আমি স্কুলে পড়েছি, আমার পার্শ্ববর্তী স্কুলে যান, আমার কলেজে যান, আমার বিশ্ববিদ্যালয়ে যান, জিজ্ঞাসা করেন আমি কি ইসলামের শত্রু ছিলাম না মিত্র ছিলাম? আমি যখন নবম শ্রেণীতে পড়ি, দশম শ্রেণীতে পড়ি, তখন থেকে আমি ইসলামের আন্দোলন করি। আমার জীবনে আমি বামপন্থী আন্দোলনে যাই না, আমার বহু বহু বন্ধু বান্ধবরা গিয়েছে। নাস্তিকতাবাদী আন্দোলনে যাই নাই, সেকুলার আন্দোলনে যাই নাই। আমি বাল্যকাল থেকে ইসলামকে নিয়ে স্বপ্ন দেখি, ইসলামকে নিয়ে প্রতিষ্ঠা করতে চাই। যাদের সঙ্গে গিয়েছি দেখেছি তারা দুনিয়া কামাইতে ব্যস্ত, তাদের দ্বারা ইসলাম হবে না। তাদের দ্বারা কি হবে না? ইসলাম হবে না, তারা দুনিয়া কামাই করতে ব্যস্ত। কিন্তু আমি আল্লাহর জন্য গিয়েছি, রসুলের জন্য গিয়েছি। আমি অনুসন্ধান অব্যাহত রেখেছি। ইমামুজ্জামানের বই পড়ার পর, এই ইসলাম ইসলামে নয় পড়ার পর আমার হৃদয় খুলে গিয়েছে, আমার হৃদয় খুলে গিয়েছে। আজ আমি পরিষ্কার, ইসলাম প্রতিষ্ঠার সঠিক পন্থা কোনটা, আল্লাহর দেওয়া সেই 5 দফা কর্মসূচি কি, হেদায়া কি, জেহাদের গুরুত্ব কতটুকু, আজকে আমার সামনে পরিষ্কার হয়ে গিয়েছে। আমি বাল্যকাল থেকে, আমি কৈশোরকাল থেকে আমি ইসলামের জন্য আমার প্রতিটা মুহূর্ত স্বপ্ন, জল্পনা, কল্পনা। আমার ছোটোবেলার বন্ধু বান্ধবরা এখনও আছে, আমার তোমাদের মতো মাদ্রাসার স্টুডেন্ট বহু আমার বন্ধু শত শত আছে এখনো, কলেজ বিশ্ববিদ্যালয়ের বন্ধু আছে, তাদেরকে জিজ্ঞাসা করো আমার ধ্যান জ্ঞান, আমার ধারণা কি ছিল। আমার জীবনে কোনোদিন কোনোভাবে আমি ইসলামের বিপক্ষে কোনো একটা কথা, নাউজুবিল্লাহ, কেন বলবো? আমি মোমেন। তোমাদের আলেমরা আমার বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে আমি নাকি খ্রিস্টান। আমার বিরুদ্ধে জিহাদ করো তোমরা, তোমাদেরকে জিহাদে লেলিয়ে দিয়েছে, এটা নাকি জিহাদ। না, জিহাদ নয়, তোমাদেরকে জিহাদ শেখানো হয় নাই। ব্রিটিশরা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে জিহাদ শিক্ষা দেওয়ার জন্য নয়। আমার রসুল জিহাদ করেছেন অন্যায়ের বিরুদ্ধে, রসুল কিতাল করেছেন দিন প্রতিষ্ঠার জন্য, মানবতার কল্যাণে। সেই জিহাদের ফল কি হয়েছে? সাম্য হয়েছে, মুক্তি হয়েছে, বেলালদের মুক্তি হয়েছে, অর্থনৈতিক অবিচার দূর হয়েছে। মোমেনদের জন্য জিহাদ বাধ্যতামূলক। জিহাদ করলে ব্রিটিশদের রাজত্ব আর থাকে না। এজন্য তোমাদেরকে জিহাদ শেখানো হয় নাই, তোমাদেরকে শেখানো হয়েছে দাঙ্গা, ফিতনা, তাণ্ডব। তোমাদেরকে দাঙ্গা শেখানো হয়েছে। দাঙ্গা এক জিনিস, ফিতনা এক জিনিস, জিহাদ আরেক জিনিস। আমার বাড়িতে হামলা চালিয়েছ, জিহাদ নয়, এটা দাঙ্গা হয়েছে, ফিতনা হয়েছে। ফিতনার কোনো নীতি নাই। হঠাৎ করে একটা ইস্যু সৃষ্টি করে দিয়ে, হই হই রই রই করে দিয়ে মানুষের বাড়ি ঘরে আক্রমণ করা হয়, অন্যায়ভাবে আক্রমণ করা হয়, এটা ফিতনা। জিহাদের নীতি আছে, ওই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হাদিস। শত্রুর বুকের উপরে উঠলেন, শত্রু হত্যা করা হবে যুদ্ধের নীতি মোতাবেক, শত্রুকে ধরাশায়ী করলেন, শত্রু ওনার মুখে থুতু মেরে দিল, তিনি শত্রুকে ছেড়ে দিলেন, বললেন যে আমাকে মারলে না? আলী বললেন যে তোমাকে যদি মারি সেটা হবে আমার জন্য, কারণ তুমি যখন থুতু মারলে আমার ব্যক্তিগত রাগ উঠে গেল। শুনে রাখো, আমরা লড়াই করি আল্লাহর জন্য। এই গত কয়েকশো বছর থেকে হাজার হাজার ফিতনা হয়েছে। জেহাদের ফল আল্লাহর বিজয়, জেহাদের স্বয়ং আল্লাহ সাহায্য করেন। জেহাদ করে মোমেনরা। জেহাদের একটা নীতি আছে, একটা প্রক্রিয়া আছে। জেহাদের লক্ষ্য হচ্ছে দিন প্রতিষ্ঠা, আর ফিতনার লক্ষ্য হচ্ছে ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ উদ্ধার। আল্লাহ দিনের কোনো উপকার হয় না। ফিতনা আর জেহাদ, তোমাদেরকে জেহাদ শেখানো হয় নাই। তোমাদেরকে জেহাদ শেখানোর জন্য আমরা দাঁড়িয়েছি। জেহাদ কি জিনিস আসো, বুঝো জেহাদ কাকে বলে। আমি আমার ব্যক্তি জীবন থেকে একটা অভিজ্ঞতার কথা বলবো। যারা তোমরা মাদ্রাসার স্টুডেন্ট আসো, আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা। সালটা আমার এখন মনে নাই। সালমান রুশদির বিরুদ্ধে সারা বাংলাদেশে হরতাল ডাক দিল, সমস্ত সালমান রুশদির বিরুদ্ধে, দ্য স্যাটানিক ভার্সেস এ বইয়ের বিরুদ্ধে। আমার মনে আছে আমরা হাঁটুর নিচে সালমান রুশদির ফটো নিয়ে আমরা বিক্ষোভ মিছিলে গিয়েছি। সালমান রুশদি কে, কি বলেছে আমরা, সেদিন হরতাল হলো। হরতাল করতে যখন রওনা দিলাম, আমার সঙ্গে 30-40 জন ছিলেন কলেজের স্টুডেন্ট, আর 200 থেকে 300 ছিল মাদ্রাসার স্টুডেন্ট। শহরের মধ্যে এক জায়গায় যাওয়ার পরে সেখানে আমাদের প্রতিপক্ষরা আক্রমণ চালালো।
হরতালে যা হয় ধাওয়া পাল্টা ধাওয়া। আক্রমণের প্রথম 30 সেকেন্ডের মধ্যে মাদ্রাসার স্টুডেন্ট একটাও নাই। 20-25টা কলেজের স্টুডেন্ট নিয়ে আমি দাঁড়িয়ে থাকলাম। পরে অবশ্য পুলিশ এসে উভয় পক্ষে টিয়ার সেল নিক্ষেপ করে বাঁশির হুইসেল দিয়ে উভয়কে তাড়িয়ে দিয়েছে। তোমরা পালালে কেন? পালালো না? ইসলামে নিষিদ্ধ। এই যে জিহাদের নীতি শেখানো হয় নাই, কি শেখানো হয়েছে? ফিতনা, দাঙ্গা, হই হই রই রই করে এসে হাজার হাজার, একদিকে ভাঙা চুরো, এই শেষ, কোনো রেজাল্ট নাই, কোনো ফল নাই। দিনের শেষে কি দেখা গেল? যে ঘটনা ঘটানো হলো ওটা আসলে কিছুই না, নির্দোষ নিরপরাধ লোক আক্রান্ত হয়েছে। আমার রসুলের জীবনীতে কোনো নির্দোষ নিরপরাধ লোক হয় নাই। কোলাটোরাল ড্যামেজ যুদ্ধের কারণে কিছু না কিছু হয়েছে সামান্য, তাও রসুল ক্ষতিপূরণ দিয়েছেন। খালিদ ইবনে ওয়ালিদকে একবার খালিদ ইবনে ওয়ালিদ একটা অভিযানে যাওয়ার সময় একটা ট্রাইব ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে হযরত আলীকে তিনি পাঠিয়ে তিনি ক্ষতিপূরণ দিয়েছেন। আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়েছেন। হযরত আলী আরও কেউ কোনো অসুবিধা আছে কিনা সেই কিছু অতিরিক্ত সম্পদ রেখে এসেছেন। আল্লাহ রসুল শুনে খুশি হলেন, আলীকে দোয়া করলেন, বলছেন আলী ভালো করেছো। আল্লাহর কাছে বললেন আল্লাহ, খালিদের এই কর্ম সম্পর্কে আমি দায়ী নই। ইনি হচ্ছেন আল্লাহ রসুল আর ওনার সাহাবীরা জিহাদ করেছেন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য, ফিতনা করেননি, দাঙ্গা করেননি। কাজেই তোমাদেরকে যেন ফিতনায় উদ্বুদ্ধ করতে না পারে। জিহাদ কাকে বলে, জিহাদ কি জন্য, জিহাদ কেন, কখন করবে, আসো। জিহাদের শিক্ষা আমরা পেয়েছি। দেখো না, আমরা লক্ষ লক্ষ সভা সমাবেশ করে যাচ্ছি সন্ত্রাসের বিরুদ্ধে, এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। এটা জিহাদ, আসো আমাদের সঙ্গে জিহাদ করতে, ফিতনা করো না। আরেকটা কথা, তোমাদের মধ্যে একটা ধারণা তারা সৃষ্টি করে দিয়েছে যে আমরা আরবি জানি না, আমাদের আরবি উচ্চারণে ভুল হয়, মাখরাজ ঠিক নাই। তবে আমি তোমাদেরকে বলতে চাই, আজকে তোমরা যারা আরবি উচ্চারণের অহংকার করছো, বড়াই করছো, কোরআন নাজেল হয়েছে আরবিতে, এই তো এই জন্য কোরআন বুঝার জন্য, এই তো আরবি শিখবে নাকি অন্য কিছু? আর যারা টাকা কামাই করার জন্য আরবি শিখছো সেটা অন্য কথা। কোরআন বুঝার জন্য তো, কোরআন বুঝার জন্য। কোরআন বাংলায় অনুবাদ কে না বুঝে, যারা পড়তে পারে সবাই বুঝো। লক্ষ লক্ষ আলেম ওলামা তোমরা আরবি উচ্চারণ করতে জানো, আরবি গ্রামার জানো। ইতিহাস থেকে বলো, গ্রামার শুরু হয়েছে কখন থেকে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাও তিনি ঠিকমতো খেলাফতের দায়িত্ব ভালো রকম পালন করতেই পারেন নাই, ওনার বিরুদ্ধে মুআবিয়া শুরু করে দিয়েছেন ভাতৃঘাতী সংঘাত। শেষের দিকে উনি 2 বছর কি 2.5 বছর ওনার খেলাফত হিসাবে ধরা হয়। ওনার থেকে শুরু হয়েছে আরবি গ্রামার। হাদিস সংকলন শুরু হয়েছে রাসূলুল্লাহর ইন্তেকালের অন্তত 100-200 বছর পর থেকে। তাফসীর শুরু হয়েছে আরও পরের থেকে। রাসূলুল্লাহ কি বসে বসে আরবি গ্রামার শিখাইছেন? হ্যাঁ, মাখরাজ শিখাইছেন, উচ্চারণ রীতি শিখাইছেন, তাফসীর শিখাইছেন? কি শিখাইছেন তিনি? তিনি 2টা জিনিস শিখাইছেন, সিম্পল, সিরাতুল মুস্তাকিম। 2টা জিনিস, সেটা কি? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না, এবং মানব জীবনে আল্লাহর এই হুকুম প্রতিষ্ঠা করার জন্য তোমাদের জীবন সম্পদকে তোমরা উৎসর্গ করবে, তবে তোমরা হবে মোমেন। তারা মোমেন হয়েছেন। ঠিক মতো লেখাপড়া জানতেন না 40 জন, 1000-এর উপরে যে সংখ্যা আছে সেটাও জানতেন না অনেকে। যুদ্ধ করার পরে গনিমতের মাল বন্টন করা হবে, কে কত অংশ পাবে সেই হিসাব জানতেন না। অন্যদেরকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে, অন্য ধর্মের লোকদেরকে। ইতিহাস পড়ে দেখো, অ্যাকাউন্টেন্ট ডাকা হয়েছে অন্য ধর্মের লোকদেরকে। প্রায় নিরক্ষর আরব জাতি, পেটে ভাত নাই, গায়ে ঠিক মতো কাপড় নাই, সেই জাতি দিয়ে রাসূলুল্লাহ জাজিরাতুল আরবে দিন প্রতিষ্ঠা করলেন, কোরআনের হুকুম প্রতিষ্ঠা করলেন। আজকে সেই হুকুম প্রতিষ্ঠা নাই, তোমরা ঘরে ঘরে তাফসীর শিখছো। মাখরাজ আমার ভুল হোক, তোমাদের শুদ্ধ হয়তো, আমার আরবি উচ্চারণে ভুল, তোমরা বলো তোমাদের নিয়ম মোতাবেক, তোমাদের ঠিক আছে তো, অসুবিধা নাই। আসো প্রতিষ্ঠা করো, আগে প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠা করো, কোনো অসুবিধা নাই। নামাজ তুমি পড়াও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই 5 দফার উপরে ঐক্যবদ্ধ করতে না পারলে দিন থেকে আউট, গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। এটা হাদিস, তোমাদের আলেমদেরকে জিজ্ঞাসা করো। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত আর জিহাদ। নামাজ পড়লেও, রোজা রাখলেও, নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেও তারা জাহান্নামে জ্বালানি পাথর। বাস,
কি লাভ হলো তাহলে? তো কাজেই জেহাদ এক জিনিস, ফিতনা আরেক জিনিস। আমার ব্যক্তি জীবন থেকে আমি বললাম, আমরা সালমান রুশদির ফাঁসির দাবিতে শুরু করে দিলাম মিছিল, হরতাল সারা বাংলাদেশে, এমন হরতাল সাইকেল পর্যন্ত চলে না, শুরু হয়ে গেল, মাদ্রাসার স্টুডেন্টগুলো পালাইছে। তাহলে আমার কথা হচ্ছে এইটা, দাঙ্গা করা যায় একদিনের জন্য, কিছু সময়ের জন্য, জুমার দিনে জুমার খুতবাতে দাঁড়িয়ে মানুষদেরকে নিয়ে মিছিল করে একদিকে বের হওয়া যায়, কিন্তু সত্য দিন প্রতিষ্ঠা করতে হলে যুদ্ধা লাগে, মুজাহিদ হওয়া লাগে, যুদ্ধের নিয়ম কানুন শিখতে হয়, সাবের হতে হয়, মোমেন হতে হয়, জানমাল উৎসর্গ করার জন্য শপথ নিতে হয়। বাংলার জমিনে আমি বড় হয়েছি, আমি জানি, আমি চিনি তাদেরকে, তাদের ওস্তাদরা যারা এদেরকে নিয়ে যায় তারা জেহাদের জন্য নেয় না, জেহাদের কথা বলে কিন্তু এটা জেহাদ হয় না, তারাই আগে পালিয়ে যায়। তো কাজেই আমার কথা হচ্ছে এখানে যে ফিতনা সৃষ্টি করো না, ফিতনার দিকে যাইও না, তোমাদের ইমানকে ভুল খাতে প্রবাহিত করা হবে, তোমরা যে লেবাস ধরে যাবা সে লেবাসের বদনাম হবে, ইতিমধ্যে হয়ে গিয়েছে বহু অপকর্মের কারণে। কারণ মিথ্যা বেশি দিন থাকে না, একদিন মানুষ সত্য জানতে পারে। দাঙ্গা আর জেহাদ এক নয়। দাঙ্গার লক্ষ্য কি, ফিতনার লক্ষ্য কি, উদ্দেশ্য কি, আর জেহাদ সংগ্রামের কিতালের উদ্দেশ্য কি, রাসূলুল্লাহর জীবন দেখলে পরিষ্কার হয়ে যাবে। জিহাদের উদ্দেশ্য হচ্ছে দুর্বলের উপরে সবলের অত্যাচার বন্ধ করা, দুর্বলের উপরে বঞ্চিত অসহায় মানুষের বঞ্চনা দূর করা, শক্তিমানের কাছ থেকে ওই তাদের অধিকার ফিরিয়ে দেওয়া, এটাই হচ্ছে জিহাদের লক্ষ্য, আল্লাহ দিন প্রতিষ্ঠা করা। আর দাঙ্গার উদ্দেশ্যটা কি, দুর্বলের উপরে অত্যাচার চালানো। আমার রসুলের সারা জীবনের ইতিহাস দেখেন, ওনার প্রতিটা অভিযানে ওনার সংখ্যা ছিল কম, অল্প, আর ওনার প্রতিপক্ষ ছিল বহু বহু গুণ, এবং সাহাবায়ে কেরামেরও। হযরত খালিদ ইবনে ওয়ালিদের প্রতিটা অভিযান খেয়াল করুন, ঐতিহাসিকরা বলেন ইয়ারমুকের যুদ্ধে খালিদের মাত্র 30,000 আর রোমানদের ছিল 2.5 লাখ। বদর যুদ্ধে 313 জন আর কাফেররা ছিল 1000। ওহদে রাসূলের 1000, কাফেররা 3000। একটা যুদ্ধের কথা বলতে পারেন হুনায়ুন, সাহাবীদের সংখ্যা ছিলেন ওনারা বেশি, কিন্তু সেই সংখ্যা দিয়ে ওনারা জিততে পারেন নাই। আল্লাহ কোরআনে বলেছেন সংখ্যা দিয়ে জিততে পারেন না, আল্লাহ ওই অল্প সংখ্যক দিয়ে সেদিন আল্লাহ রসুলকে বিজয়ী করেছেন, আল্লাহ প্রমাণ দিলেন। আর আমরা কি দেখি আমাদের উপমহাদেশে, যারা দুর্বল, সংখ্যালঘু, কম সংখ্যক লোক দুর্বল মনে করা হয়, এদের উপরে অত্যাচার চলে জেহাদের নামে। ওনারা বলবেন আমরা জেহাদ করছি, আমরা কেতাল করছি। নো, আমি এখানে প্রতিবাদ করছি, দুর্বলের উপরে জেহাদ কেতাল নয়, এটা ফিতনা হয়। জেহাদ হবে কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে, শক্তিমানের বিরুদ্ধে, দুর্বলের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, এটাই জেহাদের লক্ষ্য। আর ওনারা ফিতনা করে কি করেন, যেই সম্প্রদায় দুর্বল, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়, সোজা কথা। যেই সংগঠন বলেন, যে ব্যক্তি বলেন, যে ধর্ম অনুসারী বলেন, আমি হিন্দু ধর্ম বৌদ্ধ কিছু বুঝি না, যাদেরকে দুর্বল মনে করা হয় বাস তাদেরকে আক্রমণ করা হয়। এটা জিহাদ নয়। কেতাল কোনো ব্যক্তি গোষ্ঠী করতে পারে না, ইসলামী রাষ্ট্রের ইমামের হুকুম মোতাবেক কেতাল হবে, এটা রাষ্ট্রীয় বিধান। আল্লাহ রসুল যখন রাষ্ট্রের প্রধান হয়েছেন, অভিসংবাদ্য নেতা হয়েছেন, তখন জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি রূপে তিনি জেহাদের হুকুম দিয়েছেন, আল্লাহর নির্দেশ মোতাবেক তিনি কেতালের হুকুম দিয়েছেন। এই জন্যে মক্কায় তিনি কেতাল করেননি, কেতালের আদেশও তখন আসে নাই। আজকে আপনারা কেতালের হুকুম দিচ্ছেন কেন, কি নিয়মে? আমি বাংলাদেশের প্রসঙ্গে বলি। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। 1971 সালে স্বাধীন হওয়ার পর এই দেশে গণপরিষদ বসে একটা সংবিধান রচনা হয়েছে। সেই সংবিধান ইসলাম কি না ইসলাম বিরোধী, আমি সেই দিকে না গিয়ে আমি সংবিধান ভিত্তিক কথা বলছি এখানে। সেই সংবিধানে নাগরিকদের, এই দেশের মানুষের মৌলিক অধিকার কি কি সেটা ঘোষিত হয়েছে। 38, 39 অনুচ্ছেদ সেখানে পড়ে দেখেন, আর্টিকেল 38, 39 বাংলাদেশ সংবিধান। সেখানে আমার কথা বলার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, সংগঠন সঙ্গ করার অধিকার, আইনের বিধানাবলীর সাপেক্ষে। তাহলে এই দেশে শাসনতান্ত্রিক অধিকার প্রত্যেক নাগরিকের, সে কথা বলবে, মত প্রকাশ করবে, বই লিখবে, বক্তব্য দিবে। আপনারও অধিকার আছে, আপনিও কথা বলবেন, বক্তব্য দিবেন, বই লিখবেন। আমার কোনো কথায় যদি আপত্তি থাকে,
অবজেকশন থাকে। ওই যে আদালতে বলে না, অবজেকশন ইউর অনার। যদি আপনার কোনো অবজেকশন থাকে, আপনি সঙ্গে সঙ্গে আদালতের দ্বারস্থ হবেন, আইনকে বলবেন যে দেখুন উনি আমার, ওই যে আমার যেমন কথা বলার অধিকার আছে, আবার আমার প্রতি নিষেধাজ্ঞাও আছে, আমি অন্যের অনুভূতিতে অন্যের অধিকারে হস্তক্ষেপ করতে পারবো না, সেটাও আমার প্রতি নিষেধাজ্ঞা দেওয়া আছে, আপনার প্রতিও আছে দেশের নাগরিক হিসেবে, আমি যেই সংগঠন করি না কেন। সরকার দেখবেন, আইন দেখবে, আদালত দেখবে আমি অন্যায় করছি কি করছি না, আমার কথায় ধর্ম অবমাননা হচ্ছে কি হচ্ছে না। আপনি তো নিজে আইন হাতে তুলে নিতে পারেন না, আপনি তো দাঁড়িয়ে কথা বলতে পারেন না হিজবুত তাওহীদকে অমুক জেলায় থাকতে দেব না, বাংলার মাটি থেকে একদম তাদেরকে গায়েব করে দেব, একথা তো আপনি বলতে পারেন না। বাংলার মাটি কি আপনার বাপদাদার? হ্যাঁ, বাংলার মাটি থেকে গায়েব করে দেব। বাতিল ফেরকা, আমাকে বলছেন আপনি বাতিল ফেরকা, আমি আপনাকে বলছি বাতিল ফেরকা, বাস এবার নিজেরা মারামারি। বাতিল ফেরকা, বাতিল ফেরকার আতঙ্ক, বাতিলের আতঙ্ক, অমুক জেহাদি। কাদের আতঙ্ক? এক মৌলবী আরেক মৌলবীর বিরুদ্ধে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, এটা হচ্ছে বাতিল ফেরকা, এটার নাম হচ্ছে জেহাদি, অমুক জেহাদি। এই 1300 বছর থেকে নিজেরা এই বাতিল ওই বাতিল, আতঙ্ক। কার আতঙ্ক? এক হুজুর আরেক হুজুরের আতঙ্ক, এক দল আরেক দলের আতঙ্ক। কিন্তু দুনিয়া জোড়া যে সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরাশক্তিত রাষ্ট্রগুলির আতঙ্ক কেউ আর হইতে পারলেন না। জনগণের কাছে আমাদের বক্তব্য বলতে দিন, আমরা বক্তব্য বলবো। জনগণ যদি প্রত্যাখ্যান করে, কারো কিছু বলার নাই, আমি প্রত্যাখ্যাত হয়ে গেলাম। দিন কার জন্য? জনগণের জন্য। সংগ্রাম কার জন্য? জনগণের জন্য। আন্দোলন কার জন্য? জনগণের জন্য। জনগণ যদি আমার কথা না নেয়, আমি প্রত্যাখ্যাত হয়ে গেলাম, কারো কিছু করার নাই। আর আমি যদি কোনো অন্যায় কথা বলি, আইন বিরোধী কথা বলি, অন্য কারো অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কথা বলি, আমাকে দেখবে আইন। আমি আইনের ঊর্ধ্বে নই, আমি আইনের ঊর্ধ্বে নই, আমি আইন মান্য করতে আমি বাধ্য, কারণ এই সংবিধানের আন্ডারে সবাই বসবাস করছেন। আপনিও আইন মানতে বাধ্য। আপনিও আমার বিরুদ্ধে কোনো কথা বললে আমি আইনের দ্বারস্থ হব। এবার আপনি বললেন কি, মামলা তুলে নাও, না হলে রাস্তা অবরোধ করা হবে, না হলে বাংলার মাটি থেকে তাড়িয়ে দেওয়া হবে। কাজেই অশান্তির সৃষ্টি না করার জন্য আমরা আহ্বান করব, এবং আমাদের প্রত্যেকটা কথা কোরআন হাদিস ভিত্তিক, দলিল ভিত্তিক, যুক্তি নির্ভর। আমরা এমন কোনো কথা বলি না যেটা দেশের আইন লঙ্ঘন হয়। হ্যাঁ, যদি কখনো কোনো কারণে যদি এরকম কিছু দেখেন, তাহলে আইনকে বলেন, আমরা আইনের কাছে জবাব দেব। কিন্তু বইয়ের এক লাইন আধা লাইন তুলে এনে বক্তব্যকে কাটিং করে, টুইস্ট করে বক্তব্য প্রচার করা, এটা অন্যায়। এই অন্যায় কেউ করতে পারে না, এই অন্যায় করার অধিকার কারো নাই। কাজেই আমি বলবো, সারা বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসার স্টুডেন্ট যারা মাদ্রাসা যাচ্ছেন ইসলাম শিখবেন বলে, আমি জানি না আপনাদের শিক্ষার অভিপ্রায় কি। যদি মনে করেন আল্লাহর দ্বীনের জন্য, সওয়াবের জন্য আপনারা মাদ্রাসা শিক্ষা করতে যাচ্ছেন, তবে আমি আপনাদেরকে বলতে চাই বিনীতভাবে, সেখানে আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে না। দেখেন আল্লাহ রসুলের প্রকৃত ইসলাম কি, শিক্ষার আরও অনেক কিছু আছে। কিন্তু আমাদের বিরুদ্ধে, আমরা আলেমদের বিরুদ্ধে, আমরা মাদ্রাসার বিরুদ্ধে, আমরা ইসলামের বিরুদ্ধে, আমরা ইমান আকীদা নষ্ট করতে দাঁড়িয়েছি। আমাদের ইমামুজ্জামান নবী দাবি করেছেন, ইমাম মাহাদি দাবি করেছেন। আমরা বলেছি কিয়ামত বলতে কিচ্ছু নাই, নামাজ রোজা লাগবে না, হজ বলতে কিচ্ছু নাই। এই সমস্ত মিথ্যা গুজব বানোয়াট কথাবার্তা আপনারা কান দিবেন না, এটা আমার অনুরোধ থাকবে। আর একটা কথা, আমি এই দেশের হাজার হাজার নারীকে আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠার জন্য উদ্বুদ্ধ করছি, তাওহীদে ঐক্যবদ্ধ করছি, প্রতিবাদ করতে আমি বলছি, অন্যায়ের বিরুদ্ধে ঈমান শিক্ষা দিচ্ছি। তাদেরকে জড়িয়ে মিথ্যাচার করবেন না। আমার পারিবারিক জীবন দেখুন, আসুন আমার ফ্যামিলির লাইফ কিভাবে আমি লিড করছি, আর আপনাদের শিক্ষকদেরও ব্যক্তিগত জীবন দেখুন, তখন গিয়ে আমার সমালোচনা করবেন। অন্যের কথা শুনে আমার বিরোধিতা করবেন না।